হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্মু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইংলিশ বিষয়ের ক্লাস 9-এর লেসন 12 হান্টিং স্নেক নামক যে কবিতাটি রয়েছে জুডিথ রাইটের লেখা, তো সেটা আমরা পড়ব। ঠিক আছে, তো তোমরা মন দিয়ে শুনবে। তো চলো শুরু করি। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, কবি এবং টেক্সটের সম্বন্ধে। ঠিক আছে, তো চলো। জুডিথ Arundel Wright, 1915 to 2000, was an Australian poet and environmentalist. তাহলে জুডিথ অরান্ডেল রাইট ছিলেন, জন্মগ্রহণ করেছিলেন 1915 সালে এবং তার মৃত্যু হয়েছিল 2000 সালে। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট, তাহলে একজন অস্ট্রেলিয়ান কবি এবং পরিবেশবিদ ছিলেন। Among several collections of her poetry, the most notable আর দ্য মুভিং ইমেজ, ওমেন টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর। তাহলে তার কবিতার বেশ কয়েকটি সংকলনের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো দ্য মুভি ইমেজ, ওমেন টু ম্যান, দ্য গেটওয়ে এবং আরও অনেক কিছু। তো এবার কবিতার বিষয়বস্তু কি আছে চলো পড়ি। দ্য ফলোয়িং poem describes the poet's experience of watching a black snake as it makes its way across an area of grassland. তাহলে নিচের কবিতাটি একটি কালো সাপ দেখার কবির অভিজ্ঞতার বর্ণনা দেয়। ঠিক আছে, যখন এটি তৃণভূমির কোনো অঞ্চলে জুড়ে যায়। দ্য পোয়েট লুকস অন ফ্যাসিনেটেড অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্স। কবি মুগ্ধ হয়ে দেখতে থাকেন যখন সাপটি খাদ্যের শিকার করে এবং অবশেষে অদৃশ্য হয়ে যায়। তো চলো এবার পড়াটা শুরু করি। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস, রৌদ্রে উষ্ণ ঋতু এর অনুগ্রহে। আন্ডার দ্য অটমস জেন্টলেস্ট স্কাই, শরতের কোমল আকাশের নিচে। উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ পেস, আমরা হাঁটছিলাম এবং চলার গতি অর্ধেক কমিয়ে স্থির হয়ে গেলাম। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, বৃহৎ কালো সাপটি চলেছিল ঘূর্ণায়মান গতিতে। হিট ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, মাথা নিচু করে জীব বিকম্পিত করতে করতে আঁকাবাঁকা চলনে এগিয়ে যাচ্ছিল সাপটি। হি কুইস্টেড থ্রু দ্য পাটিং গ্রাস, সে বিচ্ছিন্ন ঘাসের মধ্য দিয়ে খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিল। মানে সাপটি খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিল। কি খুঁজছিল? মানে শিকার করার জন্য খাদ্য খুঁজছিল। ঠিক আছে। সান গ্লেজড হিজ কাবস অফ ডায়মন্ড স্কেল, রোদ্রে তার পিঠে যে আঁশটা থাকে সেটা কি না রোদে জল মানে চকচক করছিল। অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, এবং তাকে দেখে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। হোয়াট ট্র্যাক হি ফলোড, সে কোন পথটা অনুসরণ করেছিল। হোয়াট স্মল ফুড, সে কোন মানে ছোট খাবার খুঁজছিল। ফ্লিড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, বেঁচে পালিয়েছিল। কারা বেঁচে পালাচ্ছিল? মানে যারা শিকারগুলো, সাপের শিকারগুলো, মানে খাদ্য আর কি, ছোট ছোট প্রাণী তারা পালিয়ে যাচ্ছিল। উই স্কেয়ারসলি থট স্টিল অ্যাজ উই স্টুড, আমরা খুব কমই ভেবেছিলাম, নিশ্চিতভাবে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে, মানে দেখছিলাম আর কি। কবি এবং তার সাথে যারা ছিল তারা দাঁড়িয়ে দেখছিলেন। আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, সে যখন চলে যাচ্ছিল তাদের চোখ মানে তার দিকেই ছিল, মানে সাপটার দিকে। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গান, শীতল অন্ধকার এবং জাঁকজমক সে চলে গেল। ইন্টু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে, ঘাসের মধ্যে, কোথায় চলে গেল না ঘাসের মধ্যে, যা তার শিকারকে লুকিয়ে রেখেছিল, যেখানে তার শিকারগুলো আর কি লুকিয়ে আছে সেদিকে সাপটি চলে গেল। উই টুক এ ডিপার ব্রিথ অফ ডে, আমরা দিনের গভীর নিঃশ্বাস নিলাম বা নিয়েছিলাম। লুকড অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকালাম। অ্যান্ড ওয়েন্ট অন, এবং চলতে লাগলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই
সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।